إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله সবাই একটু জোরে সোরে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে প্রাণ খুলে সবাই একসাথে বলি আল্লাহুম্মা وعلى آله মনটা যদি হইতো কুবল হাওয়া হইতো যদি শুভর কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সবাই বলুন বালাগন উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি। আসুন কথা না বাড়িয়ে মূল আলোচনার দিকে চলে যাই। কি বলেন, চলবে আলোচনা? চলবে। কতক্ষণ? সারা রাত? ফজর পড়া লাগবে না? ফজর পড়বেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো মানুষ। সম্মানিত উপস্থিতি, লোকজনকে এইভাবে আসতেই থাকবে? বলেন বলেন, বাইরে কথা বলতেছে ভাইরা আমার, আসেন এদিকে বসেন, অনেক জায়গা আছে। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনফাল আয়াত নাম্বার 30, মনে থাকবে তো? সূরা আনফাল আয়াত নাম্বার 30।
একটা আয়াত দয়া তেলাওয়াত করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যেন বলার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কারণ আমার ভিতরে কোনো ইলম নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতে না দেয়, আমার ক্ষমতাও নেই আমি বলবো। সম্মানিত উপস্থিতি, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আল কারীম যে আমরা শুনবো, সে বিষয়ে কোরআনের মধ্যে শোনার আদব আছে না নাই বলেন তো? আসতে কবেন না, আছে না নাই? জোরে বলতে হবে, আমার কথার জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে বলেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের সামনে কোরআনে কারীমের কোনো আলোচনা করা হয়, সেই সময় কি করবে? ফাসতামিউ লাহু, মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে, বসে থাকবে এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। আশা করা যায় তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাইরা আমার, কোন বান্দা যদি রাতের বেলায় কোরআন আল কারীম শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে সে বসে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হইত, ওই বান্দা রাতের বেলায় কোরআন আল কারীমের আলোচনার ময়দানের মধ্যে বসার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1000 নফল নামাজের সমান সব রেডি করে দিই। যদি কই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনবেন, কানগুলো খরগোশের মতো খাড়া করেন। আমার বন্ধুগণ, আর কোন বান্দা যদি দিনের বেলায় কোরআন আল কারীম শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে এসে বসে পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দার আমলনামার মধ্যে 500 রাকাত নফল নামাজের সমস্ত আমি আল্লাহ রেডি করে দিই। বলি সুবহানাল্লাহ। তাহলে রাতের থেকে দিনের থেকে রাত বেশি না কম? তাহলে যারা বাইরে ঘুরতেছে ভালো কাজ করতেছে না খারাপ কাজ করতেছে বলেন? সম্মানিত উপস্থিতি, দিনের বেলায় কোরআনের মজলিসে বসলে হাদিস শরীফে আসছে 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে রেডি করে দিই। আর রাতের বেলায় এই শীতকে অপেক্ষা করে কোন বান্দা যদি কোরআন শোনার নিয়তে, সহিহ নিয়তে এসে বসে পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1000 নফল নামাজের সমান সওয়াব ওই বান্দার আমলনামায় রেডি করে দিই। আর একটু আস্তে কম সুবহানাল্লাহ। সম্মানিত দিনের ভাইরা আমার, আসুন সরাসরি মূল কথায় চলে যেতে চাচ্ছি। আমরা আবার বলেন তো কোন সূরা তেলাওয়াত করেছি? সূরা আনফাল আয়াত নাম্বার 30। সেখান থেকেই কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে, এই সূরার মধ্যে স্পষ্ট করে রাসূলকে জানায়া দিচ্ছেন, হে রাসূল, আপনাকে কাফের মুশরিকরা 3টা কাজ করবে। কয়টা? আস্তে কবেন না, কয়টা কাজ? 3টা কাজ করবে। 1 নম্বরে আপনাকে সর্বপ্রথম তারা হত্যা করতে চাবে। 2 নম্বরে আপনাকে তারা বন্দী করতে চাবে। নাম্বার 3, হে রাসূল, আপনি জেনে রাখেন আপনাকে তারা দেশ ছাড়া করবে। এটাই বাস্তবতা। আমার বন্ধুগণ, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা কি দেশ ছাড়া করেন নাই? আস্তে করবেন না, দেশ ছাড়া করেছিলেন কি করেন নাই?
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার একটাই কারণ, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কোরআন আল কারীম যতক্ষণ পর্যন্ত হাতের মধ্যে পান নাই, ততক্ষণ পর্যন্ত কোনো নিপীড়ন আসে নাই, কোনো নির্যাতন আসে নাই। যখন কোরআন আল কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, সরাসরি ডাইরেক্ট হিট চলে আসলো, কি আসলো না বলেন? আসছিল না? জুলুম আসে নাই? আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ নির্যাতন করছিল। আমার ভাইরা, একজন সাহাবীর কথা মনে পড়লো, বলবো নাকি বলেন? আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, বয়স মাত্র কেবল 13 বছর বয়স। 13 বছর বয়সের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চত্বরের মধ্যে কোরআন আল কারীম তেলাওয়াত করছিলেন। সেই সময়ের মধ্যে আবু জেহেল সরাসরি চলে আসলেন। চলে এসে বলতেছেন, ও যুবক, তোমার বয়স কম, তোমাকে কে অনুমতি দিয়েছে? এই কাবার চত্বরের মধ্যে তোমাকে কোরআন তেলাওয়াতের অধিকার তোমাকে কে দিয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে মক্কার লিডার, কারো অনুমতি লাগবে না। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, এতে কেউ বাধা দিতে পারবে না। এটাই বাস্তবতা। আবু জেহেল সঙ্গে সঙ্গে বলে ফেলল, ওরে ছোট্ট বালক, ওরে আব্দুল্লাহ, তুমি ছোট মানুষ, তোমার মুখে বড় কথা কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলতেছেন, ওরে মক্কার লিডার হতে পারেন আপনি, সমস্যা নাই। আল্লাহর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, কি সমস্যা বলেন আপনি? সঙ্গে সঙ্গে আবু জেহেল বেকেরার হয়ে গেছেন। বেকেরার হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে পাঞ্জাবির কলার ধরে ফেলছে, পাঞ্জাবির কলার ধরে এমন ভাবে কান যেতে থাপ্পড় হাঁকায়া দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান থেকে দর দর করে রক্ত পড়া শুরু হয়ে গেছে। ঠিক তখন সেই সময়ের মধ্যে যখন এই প্রিন্সিপাল হাসিনা ছিল, খুনি হাসিনা ছিল, যখন নির্বাচন আসছিল তখন কি করছিল জানেন? টুপি একটা মাথায় দিয়ে বস্তা এনে গেছে, ঠিক কিনা? আসতে যাবে কেন? এটা কি ধর্মের নামে ব্যবসা নয়? সেটা বড় গলায় কই কথা রাতারাতি হয় নেতা, বড় গলায় কই কথা রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া করি নেতা রাস্তানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভণ্ডামি আর বাহানা। নিতাই দেখে ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইরে তাকে সালাম হাত দুখানি তুলিয়া, ঠিক কিনা? আসতে কোন কেন? নেতাই দেখে ভোটের আগে রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাইরে তাকে সালাম হাত দুখানি তুলিয়া, এটাই করুন সেটাই করুন, এটাই করুন সেটাই করুন, দেখি কত সান্ত্বনা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়া আবার নেতাই দেখে বাহাদ ছেড়ে গেলে। কখনো যায় মসজিদেতে, কখনো যায় মন্দিরে, গির্জায় গিয়া আবার নেতাই দেখে বাহাদ ছেড়ে গেলে। হিন্দু কি না মুসলমানটা, হিন্দু কি না মুসলমানটা মনে করা যায় না, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সত্য পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা। মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজা ইসলামের সেবে, সেই দাবিতে নামলে মিছিল লাঠি চালায় ঘরে। মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজা ইসলামের সেবে,
সেই দাবিতে নামলে মিছিল লাঠি চলে ধরে মোল্লা ভাইদের দেখলে ওদের আলেম ভাইদের দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা আসলে সত্য যায় আর ভোটটা নেওয়ার বাগানা আসলে সত্য যায় আর ভণ্ডারি আর বাগানা বড় গলায় কই কথা রাতারাতি হয় না তালা বড় গলায় কই কথা রাতারাতি হয় না তাল আগাম দুগাম সব করিয়া করি নেতা রাস্তানা আসলে সত্য যায় আর ভোটটা নেওয়ার বাগানা ঠিক না ভাই সারাটা জীবন এক বিছানায় কাটাইলাম একসঙ্গে খেলাধুলা করলাম আজকে তুমি একা একাই যুদ্ধের ময়দানে যাবে আমাকে নিবা না সঙ্গে সঙ্গে বড় ভাই কি করলেন শক্তি কমায়া দিলেন আপনারাও বলবেন শক্তি কমায়া দিলেন ছোট ভাই উপরের মধ্যে ওকে বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন বড় ভাই যেটা আমার শক্তি কিন্তু কম না আমার নবীজি বুঝতেছেন আর মুস্কি মুস্কি এসে বলতেছেন আহারে ছোট্ট ছোট্ট বাচ্চা হতে পারে কত সুন্দর স্পিরিট দেখেন আর আপনাদের কয়েকজনের স্পিরিট আছে বলেন আছে আছে আপনাদের স্পিরিট আছে হারে গেছি কি নাই আমাদের ইমানি শক্তি নাই যুদ্ধের ময়দানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই ছোট্ট বাচ্চা বলতেছেন ও চাচা শুনেছি বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আবু জেহেল অনেক কষ্ট দিয়েছে এই সে আবু জেহেল দেখায়া দেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন কি করবে দেখায়া দেন নাস্তা করবো কি করবে আব্দুল্লাহ ইবনে মাসউদ চিন্তা করতেছেন আবু জেহেলের টার্গেট তো আমার এই ছোট্ট ছোট্ট বাচ্চা কি করবে দেখি দেখায় দিই আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন ওই যে ঘোড়ার পিঠের মধ্যে দাঁড় হয়ে আছে ওইটাই হচ্ছে আবু জেহেল দুইটা বাচ্চা সিংহের মতো বাজ পাখির মতো চলে গেলেন চলে গিয়া কেউ টের পায়নি কিন্তু তুমুল যুদ্ধ চলতেছে ঘোড়ার পিঠের মধ্যে আবু জেহেল বসে আছেন বসে থাকলেন আবু জেহেল বসে আছেন দুই ভাই বাম ডান হয়ে এপাশে ওপাশে থেকে দুই ভাই চোখে ইশারা মনে হবে চোখে ইশারা দিয়েছেন আল্লাহু আকবার তাকবীর দিয়া আবু জেহেলের বাহুর মধ্যে একবারই মেরে দিয়েছেন দুই একসাথে যখন এই মেরে দিয়েছেন আবু জেহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে ধরাশায়ী হয়ে পড়েছে আর জীবনেও খারাপ হয়ে দাঁড়াইতে পারেন নাই আমার বন্ধুগণ এমন পর্যায়ে দেখা গেল হাদিস শরীফে আসছে মুআয এবং মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের মুশরিকরা আক্রমণ চালাইতে থাকলো এমন ভাবে আক্রমণ করলো বড় ভাই মুআযকে পেছন থেকে একটা তরবারি হাঁকাইয়া দিল ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিল যখন ডান বাহুর মধ্যে হাঁকাইয়া দিয়েছে ডান বাহু চামড়ার সঙ্গে ঝোলা শুরু হয়ে গেছে চিন্তা নাই ডিস্টার্ব হচ্ছে মনে করে পায়ের তার পায়ের নিচের মধ্যে ওই বড় ভাই করলেন কি যে কাটা হাতটা চলতেছে না ডিস্টার্ব মনে হচ্ছে এমন সময় ওই কাটা হাতটার পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে দিয়া এমন জোরে টান মারছে হাত ছিটকে পড়ে জমিনের মধ্যে পড়ে গেল আরেক কাফের এসে ওই বাচ্চা ছোট্ট বাচ্চা কতক্ষণ আর এই ছোট্ট তরবারি দিয়ে যুদ্ধ চালাবে আমার বন্ধুগণ আরেকটা কাফের এসে পিছন থেকে এসে মেরে দিয়েছেন বাম হাত পর্যন্ত ছিটকে পড়ে গেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়ার মানুষগুলোকে বোঝায়া দিয়ে গেলেন আল্লাহর দিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে গেলে এইভাবে জীবনটা সরাসরি দুনিয়ার জমিনেই দিতে হবে যেরকম সুবহানাল্লাহ আমার ভাইরা এইভাবে দুইজন ভাই ছিল দুইজন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দিল দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইদিকে লক্ষ্য করতেছেন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে তার টার্গেট কার দিকে বলেন জোরে কোন আরো জোরে আবু জেহেলের দিকে টার্গেট আবু জেহেল তো পরে আছে ঘোড়ার পিঠ থেকে
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি অবস্থায় চলে গেছেন। কোথায় চলে গেছেন? আবু জাহেলের কাছে গিয়ে বলতেছিল, ওরা আবু জাহেল, দেখো তো আমাকে চেনা যায় নাকি, দেখো তো আমাকে চেনা যায় নাকি। আবু জাহেল বলতেছেন, এই তুমি, তোমাকে তো আমি চিনতে পারতেছি না। বলতেছে, ভালো করে মনে কইরা দেখো, আজ থেকে এতদিন পূর্বে 13 বছর একটা বাচ্চাকে তুমি কাবার চত্বরের মধ্যে কোরআন তেলাওয়াত করার কারণে একটা কানের তারা ফাটাইয়া দিয়েছিলে, মনে আছে নাকি? সঙ্গে সঙ্গে বলতে আবু জাহেল বলতেছেন, হ্যাঁ মনে আছে, তুমি সেই ছেলে? হ্যাঁ। আবু জাহেল বলতেছে, কি করবো আমাকে মনে নাই? একটা কানের তালা ফাটাই দিয়েছিল, তুই বলছিলাম না দুইটাই ফাটাই দেবো, সেই দিন আজকে। আমার ভাইয়েরা, এক পর্যায়ে হাদিস শরীফে আসছে, আবু জাহেল বলতেছেন, তরবারি বের করে বলতেছেন, ওরে আব্দুল্লাহ, তুমি তরবারি, আমার তরবারিটা নিয়ে আমাকে মেরে ফেলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, আমার তরবারিকে আমি এমনি এমনি রেখে দিয়েছি নাকি? আমার তরবারি আমি এমনি এমনি রেখে দেই নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি বের করলেন, তরবারি বের করে এই কান দিয়ে ঢোকায় দিয়ে এই কান দিয়ে বের করে নিয়েছেন। আমার ভাইরা, আবু জাহেল দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাংলার জমিনে প্রেসিডেন্ট হাসিনা কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, জুলুম বেশি দিন থেকে আসতে কবেন না, থেকে জুলুম থেকে না, কার কথা? আমার ভাইরা, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনা এখনো শেষ করতেই পারি নাই, ঘন্টার পর ঘন্টা চলে যাবে। বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি আপনি শুরু করেন, জীবনেও শেষ করতে পারবেন না। আমি বলছিলাম, জুলুম কয়েকদিন থেকে বলেন, থেকে 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 জুলুম থেকে, জুলুম কি বলেন? একটা মেসেজ দিই আপনাদেরকে, আমি মেসেজ দিয়ে শেষ করে দিচ্ছি। শয়তানের কাজ তিনটা। প্রতিদিন সকালবেলা শয়তান তিনটা কাজ নিয়ে বের হয়, মনে থাকে যেন, সাবধান। কয়টা কাজ নিয়ে বলেন? তিনটা কাজ নিয়ে বের হয়। তিনটা কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে জুলুম, নির্যাতন, হিংসা। কয়টা হলো বলেন তো? জুলুম, নির্যাতন, হিংসা। এক ব্যক্তি বলে ফেললেন, শয়তান তুমি তিনটা কাজ নিয়ে কি জন্য বের হও? তিনটা কাজে আমার ব্যবসা। বুঝতেছেন আমার কথা? কি বোঝা যায়? বোঝা যায় তো? তিনটা কাজেই আমার ব্যবসা। কি কি বললাম বলেন তো? জুলুম, আরেকটা কি বলেন? আরেকটা কি? হিংসা। জুলুম, নির্যাতন, হিংসা। জুলুম দাও তুমি কার মাঝে? শয়তানকে প্রশ্ন করা হচ্ছে, জুলুম তুমি কার মাঝে দাও? আমি জুলুম দেই সেই সমস্ত লোকদের মাঝে যারা রাষ্ট্রপ্রধান, যারা রাষ্ট্রপ্রধান, তাদের মাঝে আমি জুলুম দেই। কেন? তারা জুলুম করবে, কোরআনের হক কথাগুলো তুলে ধরবে, আর জুলুম করে জেলখানায় ঢুকায় দেবে। ঠিক কিনা বলেন? আজকে বর্তমান সমাজে চলতেছে, ঠিক কিনা? নাম্বার 2 কি বলেন? নির্যাতন। নির্যাতন আসে না? জুলুম করলে নির্যাতন আলেমদের উপরে আসলে আসে না? শয়তানের দ্বিতীয় কাজ এটা। সম্মানিত ভাইরা, নাম্বার 3 কি? হিংসা। মনে নাই? হিংসা কোথায় দাও তুমি? আমি হিংসা যে আলেমদের মাঝে, সরকার বলতেছেন হিংসা যে আলেমদের মাঝে। কেন? এক আলেম আর এক আলেমকে দেখতে পারবে না, ওই আলেম ও আলেমকে দেখতে পারবে না। আমার কথা কি ঠিক আছে না? বলেন তো, দেখতে পারে? আজকে আলেম আলেমে মারামারি হয় না? হয় কি হয়?